1999 সালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনায় এক অবিশ্বাস্য ঘটনা ঘটে যা চিকিৎসা বিজ্ঞানকেও বিস্মিত করেছিল। জুন মারি নামে এক ব্যাংক কর্মকর্তা স্কাইডাইভিংয়ের সময় প্রায় 14,500 ফুট উঁচু থেকে সরাসরি মাটিতে পড়ার পরও অলৌকিকভাবে বেঁচে যান। এই ঘটনায় তার প্যারাশুট খুলতে ব্যর্থ হয়েছিল। ঘটনার বিবরণে জানা যায়, জন মারি তার 35তম স্কাইডাইভিং প্রচেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু মাটি থেকে 14,500 ফুট উঁচুতে প্লেন থেকে লাফ দেবার পর তিনি বুঝতে পারেন তার প্রধান প্যারাশুটটি বিকল হয়ে গেছে। তিনি দ্রুত তার রিজার্ভ প্যারাশুটটি খোলার চেষ্টা করেন, কিন্তু সেটিও মাত্র 700 ফুট উচ্চতায় এসে আংশিকভাবে খোলার পর পুরোপুরিভাবে কাজ করেনি এবং তিনি ঘন্টায় প্রায় 80 মাইল বেগে মাটিতে আছড়ে পড়েন। উদ্ধারকর্মীরা যখন তাকে খুঁজে পান, তখন তিনি মারাত্মকভাবে আহত অবস্থায় একটি লাল পিঁপড়ের ঢিবির ওপর পড়েছিলেন এবং শত শত পিঁপড়া তাকে কামড়াচ্ছিল। জন মারি কোমায় চলে যান এবং তার শরীরের ডান দিকটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে চিকিৎসকরা যা আবিষ্কার করেন তা ছিল বিস্ময়কর। চিকিৎসকদের মতে, জন মারির বেঁচে যাওয়ার পেছনে এই পিঁপড়াগুলোর একটি পরোক্ষ ভূমিকা থাকতে পারে। তার চিকিৎসক ডক্টর জোসেফ অ্যালেইন জানান, পিঁপড়াগুলোর কামড়ে প্রায় 200টিরও বেশি হুলের বিষ তার শরীরে প্রবেশ করে। এই তীব্র বিষক্রিয়া তার স্নায়ুতন্ত্রকে প্রচণ্ডভাবে উদ্দীপিত করে, যার ফলে তার দেহে ব্যাপক অ্যাড্রেনালিন ক্ষরণ বা অ্যাড্রেনালিন শক ঘটে। চিকিৎসকদের তত্ত্ব অনুযায়ী এই অ্যাড্রেনালিন শক একটি প্রাকৃতিক ডিফিব্রিলেটরের মতো কাজ করে তার হৃদযন্ত্রকে সচল রেখেছিল এবং গুরুতর আঘাত সত্ত্বেও তার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে সম্পূর্ণ বিকল হওয়া থেকে রক্ষা করেছিল। 2 সপ্তাহের বেশি কোমায় থাকার পর এবং অসংখ্য অস্ত্রোপচারের মাধ্যমে জন মারি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর 2001 সালে তিনি আবারও স্কাইডাইভিংয়ে ফিরে যান।